নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন সুন্দরবন আজকের দ্বিতীয় দিন। সকাল সকাল কিন্তু উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আজকে যাবো একটু জঙ্গল সাফারিতে, আরও যা সব জায়গায় ঘুরবে সেসব জায়গায় যাবো। আর তার সাথে তোমাদের কিন্তু দেখাবো আজকে কোথায় কোথায় গেলাম কি না গেলাম। এই দেখো সকালবেলা উঠে গেছে, আমি কিন্তু রেডি, আমার বড়ও কিন্তু রেডি। আমরা কিন্তু চলে এসেছিলাম আমার মাদের এখানে ওদেরকে ডাকতে। আর জানো তো কি, এই আশপাশটা এতটা সুন্দর, তোমাদের একটু দেখাই। আর এখানে এমন কোনো খেলার জায়গা নেই বা এমন কোনো কিছু খেলা বাকি নেই যেটা এখানে নেই। সমস্ত কিছু খেলার জিনিস এখানে আছে। এই দেখো কতটা সুন্দর জায়গাটা, আশপাশটা কিন্তু দারুণ। চলে এসছে আমরা যখন গেটে, চলো যাওয়া যাক গেটে, লঞ্চ ঘাটের দিকে। এই দেখো রিসর্ট থেকে বেরিয়েই আমি কিন্তু ঠিক বোটে উঠতে যাবো, তার আগেই দেখি এই কাকিমাদের সাথে দেখা। এনারা কিন্তু এখানে মাছ ধরে, কাঁকড়া ধরে। যাক, ওনাদের সাথে একটু কথাবার্তা বলে আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম আমাদের লঞ্চের দিকে। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, চলো এখন ওঠা যাক আমাদের লঞ্চে। আমরা কিন্তু সবাই একই রকমের জামা পরে এসেছি। আর দেখো, চলো যাই আমরা এখন। নদী ফার্স্ট, বাহ। সুস্মিতা তোকে এইভাবে অপমান করলো, হ্যাঁ? বলছে সুস্মিতার মতো মানুষ উঠে পড়ে, তাহলে আর কোনো চাপ নেই। বলছে আমরা উঠতে পারবো। ও বৌদি উঠে পড়েছে, বাহ বাহ। স্যালারি কত? কাজ পেয়েছে। তো দেখতেই পেলে এখন কিন্তু আমরা একে একে সকলে লঞ্চে উঠে পড়েছিলাম। আর এই দেখো, এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এর নাম হচ্ছে নেয়না। আগের দিন আমি এর কথাই বলছিলাম যে নেয়না। যাক, ওর সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমি আর আমার বোন মিলে। আমাদের বোটটা তাহলে ফাইনালি ছেড়ে দিল লঞ্চ। কি সুন্দর লাগছে না বল ঘুরছে যখন। কালকে সারা রাত মনে আমার মাথায় যখন লঞ্চ ঢুকে গেছে। যাই হোক, এই দেখো লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদেরকে কিন্তু দিয়ে গেল গরম গরম একেবারে লিকাচ্চা। চলো এটা এখন সকলে খেয়ে নি। সবাই চাটাকে রেডি হবো, শুন সজনাখালি ওয়াচটা আমরা এখন ঘুরতে যাবো। চলে এসছি আমরা সজনেখালি, সজনেখালি ওয়াচ টাওয়ার। ফোন নিয়ে চলে যায় কিন্তু সাবধান। ফোন রেখে দে। তো দেখতেই পেলে যে আমরা কিন্তু আমার সজনেখালি ওয়াচ টাওয়ারে নেমে গিয়েছিলাম। আর দেখো এখানে এসেই দেখছি কত বানর, আর তার সাথে বানরের বাচ্চা। এদেরকে দেখতে কিন্তু আমাদের বেশ ভারী মজা লাগছিল। যাই হোক, দেখো আমাদের বোটটা আসার পরপরই এদিকে দেখি আরও কতগুলো বোট এসে উপস্থিত হয়েছে আমাদের এখানে। তো এই জন্য যেহেতু আমরা আগে এসেছিলাম, এই জন্য কিন্তু আমরা ফার্স্টে ঢুকেছিলাম। আর দেখো ঢুকেই কিন্তু দেখে নিলাম বনবিবির মন্দির। আর এখান থেকে একটু প্রণাম করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম ওয়াচ টাওয়ারের দিকে, হাঁটতে হাঁটতে সকলে মিলে ঘুরতে ঘুরতে। আর আমাদের আজকে কিন্তু এখান থেকে সরকারি গাইড নেওয়া হয়েছিল। জলদি মানে যারা আছেন তার ওই বোর্ডের গাইড হিসেবে আজকে আমি থাকবো যতক্ষণ আপনারা ফরেস্টে থাকবেন। তো এখানে সবাইকে সুন্দরবনে প্রথমে আসার জন্য নমস্কার, কারণ আমার নাম গোপাল মণ্ডল। এবার এইখানে কি কি দেখা যায় দেখুন, এইখানে যে পুকুরটা আছে এটা রিভার ট্র্যাপিং। তো দেখতেই পেলে আমাদের যে গাইড দাদা, উনি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে এখানে কি কি আছে, কোথায় কি আছে, কোন দিকে যেতে হবে। তো আমরা কিন্তু ওনাকেই অনুসরণ করতে করতে যাচ্ছিলাম। এই যে গোলপাতা গাছ, এই তো নারকেলের গাছের মতো লেখা আছে। ওটা পরেই বললাম যে গোলপাতা গাছ, কিন্তু এর পাতা তো লম্বা, কেন গোলপাতা হবে? যাই হোক, এই দেখো আমরা কিন্তু এখন ওয়াচ টাওয়ারে উঠে পড়েছিলাম। উঠে কিন্তু আমরা বাঘ, হরিণ কিছুই দেখতে পাইনি, শুধু এই পুকুরটার মধ্যে কিছু কচ্ছপ ছিল যেগুলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। চলে আছে, কত সুন্দর লাগছে দেখো। আমরা কিন্তু কিছু দেখতে পাই বা না পাই, এই ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবনের যে দৃশ্যটা, চারিদিকে যে গাছপালায় ভর্তি, এত সুন্দর লাগছিল দেখতে উপর থেকে। যাই হোক, সেটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগছিল। এই জন্য কিন্তু আমরা উপরে উঠে এটাকে একটু দেখে নিয়েছিলাম মনে করে। আর এখন দেখো আমাদের গাইড দাদা আমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝাচ্ছিল সুন্দরী গাছ সম্বন্ধে কি কি বিষয় যা যা বোঝার আছে সেগুলোকেই বোঝাচ্ছিল।
আর তারপরে এগুলো বোঝানো শেষ করে আমাদেরকে কিন্তু আবার এই পুরো সুন্দরবনের ম্যাপটাকেও একটু বুঝিয়ে দিয়েছিল যে কোথায় কি আছে কি না আছে, আমরা কোন দিকে আজকে যাব ঘুরতে, সমস্তটা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। সাইডে দেখুন যে প্রজাপতি ডানার মতো যে কিছু গাছ দেখতে পাচ্ছেন, রুট দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে সুন্দরী। আর প্রত্যেক গাছে ছোট ছোট মাটি থেকে যে শ্বাসমূলগুলো আছে, ওগুলো প্রত্যেক গাছে শ্বাসমূল থাকবে। আর এই দেখুন এই যে গাছে লাল লাল ফুল হয়ে আছে, এই লাল লাল ফুল হয়েছে, এটা কাঁকড়া গাছ। এখানে 3 ধরনের গাছের প্ল্যান্টেশন আছে। আর বেশিরভাগ যে ফুলগুলো পড়ে আছে ওই গোল গোল মানে ইয়ে হয়ে গেছে, ওইগুলো বেশিরভাগ সুন্দরী। আর ছোট ছোট লাল লাল একটা ফুল পড়ে আছে দেখুন, লাল লাল ছোট ছোট কাঁকড়া এর মতো, ওইগুলো হচ্ছে কাঁকড়া গাছ। ওইটা হচ্ছে কাঁকড়া গাছের। এই দেখো সজনেখালি ওয়াচ টাওয়ার ঘুরে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম আমাদের নিজস্ব বোটে। আর বোটে কিন্তু আজকে সমস্ত রকমের চেকিং চলছিল, মানে কেউ কোনো সাউন্ড সিস্টেম এনেছে কিনা, কোনো প্লাস্টিকের বোতল এনেছে কিনা, তো সেগুলো কিন্তু একটু চেক করে নিচ্ছিল। যাই হোক, চেক করা শেষ করে আমরা কিন্তু আমাদের গাইড দাদার কথা শুনতে শুনতে দেখো আমাদের কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টও চলে আসলো। টিফিন চলে এসছে, লুচি মিষ্টি আর তার সাথে চানা মশলা। Chana masala. Chana masala. চল এখন খাই, খেয়ে দেখ কেমন হয়েছে। হ্যাঁ সুন্দর, আমাকে মিষ্টিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। আমি বললাম তো ঝাল ঝাল করতে, সুন্দর হয়েছে সুন্দর। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখ ফোনে, আরো কি দারুণ লাগছে। আর নিজে পুরো এই জায়গাটুকু মনে হচ্ছে চিংড়ি মাছ, এই যে মানে একটা চিংড়ি মাছ, এটা কাঁকড়া মাছ এত সুন্দর লাগছে। না বল বল, করো করো। खींच मेरी फोटो तेरे बैठ के चला ऑटो तो तुम्हारा चला ভালো করে বল। আরে ওরে সুপারম্যান, সুপারম্যানের মাথায় হাত, সুপারম্যান বলে এটা চালানো তুই ফাটাবেন। তো রয়েছে বনবিবি ভাড়ানি, এত বাজে না, লেখাই রয়েছে বনবিবি ভাড়ানি, বনবিবি ভাড়ানি। এদিকে এই জায়গাটার নাম বনবিবি ভাড়ানি। মারপিট করে এখন কান্নাকাটি, তার প্রভাবে তোর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বাবা, আমরা কোনো বিয়ে হয়নি বাবা, কাঁদিস না, হয়তো বিদায় করছে। এইটা চাললেই বড় বড় বিয়ে হয়ে যাবে, মারপিট। শালিক আমাদের বোটে ঘুরতে এসেছে, রোগা শালিক। এত হাওয়া দিচ্ছে, যাই হোক, এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আর প্রাকৃতিক এই সুন্দর হাওয়াটা খেতে খেতে আমাদের হাতে কিন্তু এখন চলে এসেছিলো গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস। আজকে এটাই ছিল আমাদের স্ন্যাক্স আইটেম, আর আজকে আর সেমন কিছু করা হয়নি, আজকে এটাই করেছিল সকলের জন্য একেবারে। আর এখন কিন্তু দেখতেই পেলে নাইনার বাবা আমাদের সকলকে একটা করে ললিপপ দিয়ে গিয়েছিল, আর সেটাই খেতে খেতে আমরা কিন্তু দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর তার মধ্যে দেখো এখানে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, এই ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে আস্তে আস্তে। তো দেখতেই পেলে ঠিক কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সকলের কিন্তু বেশ ভয়ও লাগছিল। তো এই জন্য কিন্তু দাদারা আমাদেরকে গরম গরম দুধ চা দিয়ে গেল খাবার জন্য। আর দেখো প্রত্যেকটা বোটই এখন কিন্তু প্রায় স্লো করে দিয়েছিল। জানো তো কি, এখানে কিন্তু আমার মা নিচে শুয়েছিল, আর এমন জোরে একটা বাজ পড়েছে যে আমার মা সেখানে কিন্তু একটু কারেন্টের শকও খেয়েছিল। দেখো আমরা কিন্তু এখন চলে এসেছিলাম দোবাকি ওয়াচ টাওয়ারে। প্রথমে কিন্তু কারোর এখানে নামার ইচ্ছে সেমন একটা ছিল না, কিন্তু যেহেতু এতটা দূর থেকে এসছি কষ্ট করে, এই জন্য কিন্তু অবশেষে সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো যে না, একবার যখন এসেছি ছাতা মাথায় দিয়ে হলো পরে ঘুরতে যাব। আমরা কিন্তু প্রায় সকলে তখন ভিজেই গিয়েছিলাম বৃষ্টিতে, তবুও কিন্তু আমরা ছাতা মাথায় দিয়ে এখন কিন্তু এখানে ঘুরতে বেরিয়ে চলে এসেছিলাম। এই দেখো এখন কিন্তু বৃষ্টি পুরো কমে গেছে, একটু ফোটা বৃষ্টি নেই, বেকার কি একটা ঝামেলা হলো বৃষ্টি হয়ে। তাহলে আসছিল না, আমিও বলেছিলাম যাবো। দেখো কতটা সুন্দর, সবাই এখন মানে মোটামুটি একদম এসি তোড়জোড় করেই, যে বৃষ্টি পড়ছিল যেহেতু। আর এখন দেখো মিষ্টি জল বলতে ওরা বর্ষার জলটা ওখানে জমে থাকে, আর অ্যানিমালরা এই জলটা, আশেপাশে যে অ্যানিমাল গুলো আছে তারা এই জলটা খেতে আসে, এলেই আপনারা দেখতে পাচ্ছেন।
আচ্ছা, আর ওই বাঁশের পরে একটা কিংফিশার বসে আছে, আর কিছুই নেই চত্বরে দেখুন। তুমি দেখতে পাচ্ছ না? এখানে ওই যে এখানে বসে আছে এই যে বর্ষার জলটা জমে মাছরাঙা। এটা সুইট ওয়াটার বানানো। ওরা বসে থাকে ওরকম, অনেকক্ষণ বসে থাকে। এটাকে কি ওরা ফটো তোলো? এই দেখো আমাদের কিন্তু এখন ঘোরা কমপ্লিট। আর এখানে জানো তো প্রত্যেকটা জায়গাতে এরকম এক একটা করে বনভূমি মন্দির রাখা রয়েছে। আর আমরা এখন যেখানে এসেছিলাম দোবাকি ওয়াচ টাওয়ার, এখানেও কিন্তু এরকম একটা বনভূমির মন্দির ছিল। যাক এখন এখানে ঘোরা কিন্তু আমাদের কমপ্লিট। আমরা এখন চলে আসলাম সামনের দিকে, আমাদের লঞ্চ রাখা রয়েছে যেই ঘাটে, সেই ঘাটের দিকে। ফোন করতে না দেখেছি। এসো তারপরে দা, এসো এসো। তো দেখতে পেলে আমাদের গাইড দাদা কিন্তু এখন আমাদের লঞ্চটাকে এদিকে আসার জন্য মানে এখান থেকে চিৎকার করেই বলে দিয়েছিল যে এদিকে এসো, আমরা সবাই চলে এসেছি। আর দেখো আমরা কিন্তু আসার পরপরই আমাদের লঞ্চটাও ঢুকে গিয়েছিল। আমরা এখন লঞ্চে উঠে এখন নাচানাচি শুরু করে দিয়েছিলাম। চলে যাবো চলে চলে বিদ্যাধরী তো, বিদ্যাধরী। পঞ্চমুখানি একটা মুখ, ওইদিকে একটা মুখ, তিনটে, এইদিকে চারটে, আর এই দিক থেকে আমরা আসছি পাঁচটা। ওইদিকে নদী চলে গেছে, এটা নবাবাটি। এই হচ্ছে পাঁচটা নদীর মিলিতস্থল, ফাইভ রিভার জংশন। 5টা নদীর মিলন স্থল এখানে একটা মুখ। যেমন তোমাদের চৌরঙ্গি। দেখো এখন কিন্তু আমার বাবা আর তোজো এরা কিন্তু এখন নাচানাচি করছিল। আর যেহেতু ভিডিওটায় সাউন্ড দিতে পারবো না, এই জন্য কিন্তু আমি একটু দিতে পারলাম না। যাই হোক, ভিডিওটা এখন যদি পুরোটা দিতে যাই অনেকটাই বড় হয়ে যাবে। এই জন্য আজকে শুধুমাত্র এইটুকুনি। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।